ভাই আমি আবার আসলাম। আমাকে লিঙ্ক পাঠাইছে একজন, এই যে দেখেন ইউটিউবে সাজাইছে, লেখছে এগুলো। এটা আমার আইডি না, এই যে সেফাতুল্লাহ সেফুদা ইজ নট মাই আইডি, এটা আমার অ্যাকাউন্ট নয়। ফারুকি তুই পদত্যাগ কর, ডক্টর ইউনুস। তারপরে লেখছে আবার বাংলায়, ফারুকি উপদেষ্টা। বিডি নিউজ, সেফুদা নিউ ভিডিও 2024। এটা মামুর সোদা, বুঝছেন? যে এটা বানাইছে, এই যে আমার নাম দিয়া দিয়া খানকিরিপোলারা 60,000 সাবস্ক্রাইবার্স। এগুলো এরা এরা এর মায়েরে ওর মামু সুদি জন্ম দিছে। এখানের মধ্যে লেখছে এই যে আমার নামে এরকম হাজার হাজার ভুয়া মিথ্যা আইডি বানাইয়া কোটি কোটি টাকা কামাইছে এই গত 10 বছরে। ঠিক আছে, এগুলো তোমরা বিশ্বাস করবে না। এরা হলো মামুর সোদা এবং এরা মুসলমান, বেশিরভাগ মুসলমান। মুসলমান মানেই ধর্ম বিশ্বাসী মানেই মিথ্যুক ধোঁকাবাজ। কথা বোঝা গেছে? যে কোনো ধর্মে বিশ্বাসী যারা, এরা মিথ্যুক ধোঁকাবাজ। তো মুসলমানরা বেশি মিথ্যুক। ঠিক আছে, সাখাওয়াত আল সাকিব, মুরাদ আহমেদ রাজা। সাখাওয়াত আল সাকিব কি শাহরাস্তি বাড়ি নাকি? শাহরাস্তিতে তো কোনো মানুষ থাকে না। যে কজন মানুষ, ভালো মানুষ থাকে, এরা সব প্রবাসে থাকে। আর শাহরাস্তিতে যারা আছে 1% আছে ভালো মানুষ, নাহলে তো সমাজ টিকে না। না, কারণ মেজর রফিকের মতো খানকির ফোলা ওখানকার মানুষের চরিত্র নষ্ট করে দিয়েছে এই ব্যবসার ফোলা মাগিবাজ। আরেক উপজেলা চেয়ারম্যান বানাইছিল খানকি মাগির ফোলায়, ওই ব্যবসা মাগির কি নাম, জামাইও মরে গেছে। জামাইরে মারিয়া ফেলাইছিল সে, বুঝছ? চরিত্র খারাপ, পতিতা ছিল। ওই পতিতার কি নাম? শেফালি চৌধুরী। ওই খানকি মাগি শেফালি চৌধুরী পরিচয় দিয়েছে আমার নাকি আত্মীয় হয়। আমি তার আত্মীয়ের গোষ্ঠীগিরি, তোরা কুত্তা দিয়া সোদাই খানকি মাগি। এখন পালাইয়া রয়েছে, বুঝছ? শাহাদাত হোসেন, দাঁতের পর আবার এই ছাপে কেন? জাকির হোসেন স্বপন, দাদু শরীর ভালো আছে তো? খানকির ফোড়া তুই কথা বুঝছ না? তুই ব্যবসার সোদা। আমার ভাইরে মাইরা পানিতে ফেলাইছ খানকির ফোড়া, রাজাকার সোদা। জাকির হোসেন স্বপন লেখছে, আবার লেখছে শাহাদাত সাখাওয়াত হোসেন। তুমি 1%-এর মধ্যে পড়ো? আচ্ছা, ভেরি গুড। নাজমুল হোসেন, কি অবস্থা কাকু? খানকির বড়া কি অবস্থা, এটা দেখার দরকার আছে? তোর মায়ের তুই চোদ বিরক্ত করস। হ্যাঁ, শাহিদুল ইসলাম খোকন, অ্যাকসেপ্ট করলাম। দেখি আসো। আজকে মানে বোমা মারছি, বুঝছো? বাহিরে ঠান্ডা আবহাওয়া, যে জন্য যেতে পারি না। প্রত্যেকে বাহিরে নেই। মুক্তমনা ওয়েলকাম। শরীফুল্লাহ ভুইয়া, রবি হোসেন। আরে ভুইয়ারা চোর ডাকাত ছিল, বুঝছো? ভুইয়ারা জমিদার ছিল। তারা চাকর বাকর দিয়া, লাঠিয়াল বাহিনী দিয়া ঠিক কিনা? রবি হোসেন মানুষের দিয়ে কথা বলতে হবে, এক কথা 100 বার বলা যাবে না। আর তোমার ভালো আছেন? না না ভালো। তোমার চেহারা দেখে তোমার চোরের মতো লাগে, চোর ডাকাইতের মতো লাগে। ওটা বাদ, এই চোর ডাকাইতের মতো চেহারাটাও কথা কিনা। এটা ইউজার ব্লক। চোর ডাকাইতের মতো লাগে। গেট লাস্ট। এইসব বাল, মুখের মধ্যে বাল, বুঝছো না? জামিম আহমেদ, ওয়ালিদ হাসান ভুবন,
আচ্ছা, যারা অনেকেই আসছো, এটা যেটা বলতে আছি এগুলো তোরা সারা দুনিয়াতে জানিয়ে দে। এই আমার নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে, এই যে ফারুকি, তো এটা দেখলে সে তো মনে করবে সে অবশ্যই আমাকে চিনে, আমি শিওর, কারণ সে ফিল্ম মেকার, আমি হলিউডের অভিনেতা। আমাকে যদি না চিনে তাহলে তো ফারুকির জন্মই বৃথা। দেখেছে, ফারুকি তুই পদত্যাগ কর, মানে আমার নামে সেফাতুল্লাহ সেফুদা আইডি বানাইছে, এটা আমি না। তারপরে মাঝখানে লেখছে আবার ইংরেজিতে ডক্টর ইউনুস, ফারুকি উপদেষ্টা, বিডি নিউজ, সেফুদা নিউ ভিডিও 2024, এটা দেখছে, এটা আমি না, এটা আমি বললে কি নেই, অনেকে মনে করে এটা আমি, বুঝছো কাকা। আমি হারাইপাড়া থেকে তানবীর বলছি। ঝাল টক লেখছো কেন? তানবীর আইডিতে বানাই আইতে পারো না? লেখবা যে হারাইপাড়া বাপের বেটার মতো। হ্যাঁ তানবীর, কেমন আছো তুমি? হারাইপাড়া তো আমার প্রিয় জনদের অনেক খালার বাড়ি ছিল, মামার বাড়ি, ভুঁইয়া বাড়ি, তারপরে নাটুর বাড়ি, নাটের বাড়ি, নাটের বাড়ি, তাই না? নাটুর বাড়ি কইতাম আমরা। হারুন আমার খালাতো ভাই, তো টেডু ভাইয়ের ছেলে নাকি পাইলট হয়েছে, খুব খুশি হয়েছি। তার কাছে আবার হারুনের মেয়ে বিয়ে দিয়েছে, হারুন মরে গেছে। আরে সচিবাড়া স্কুলে পড়তো, সে আমার জুনিয়র ছিল যদিও। শাহাদাত, এই দাঁতের পরে এই ছেলে খসুল্লাই, এই ঠিক করে লিখবি, মানে আমি মাস্টার, আমার কাজ হলো ঠিক করে দেয়া। আচ্ছা, আমাদের সেরিয়ারা কলেজে একজন প্রিন্সিপাল এসছেন, লাকসাম বাড়ি, তিনি হলেন প্রিন্সিপাল আবুল বাশার। সচিবাড়া ডিগ্রি কলেজে তিনি প্রফেসর ছিলেন, ঠিক আছে না? যেই খানকির পোলা লিখবি কি খবর, কেমন আছেন, তাকে মায়ের চৌধুরী, নিষ্প্রয়োজনীয় ফালতু কথা লিখবি না, শুধু লিখবি লাভ ইজ পাওয়ার, আর কোনো আজেবাজে কথা প্রশ্ন করবি না। তোর বাড়ি কোথায় এটা কইতে পারস, কারণ আমি সারা বাংলাদেশ চিনি। রিয়াজ হোসেন, শুধু বলবি, লিখবি যে আমি দিনাজপুর থেকে, রংপুর থেকে, তেঁতুলিয়া থেকে, তারপরে পীরগঞ্জ থেকে, এগুলো বলবি, সিরাজগঞ্জ থেকে, সিলেট থেকে, বিয়ানীবাজার থেকে, অথবা নোয়াখালী সৌমনি থেকে, চিটাগাং রাঙ্গুনিয়া থেকে, হাটাজারি থেকে, এইসব বলবি। ওই যে হিল ট্র্যাক থেকে, অথবা বরগুনা, পিরোজপুর, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, এগুলো বলবি, বুঝছাস? নোয়াখালী থেকে, ভেরি গুড, এই যে রবি হোসেন, নোয়াখালীরা বুদ্ধি আছে ভালো। আমি চট্টগ্রাম কাস্টমসে চাকরি করি, কাস্টমের কর্মকর্তারা ঘুষ খায়, তুমি খাও না? তুমি কাস্টমসে চাকরি করো, তুমি ঘুষ খাও না? তুমি, কে কইছে তুমি ঘুষ না খেলে তোমাকে মেরে ফেলবে? এই ঘুষ খাওয়ার অফিসে যদি কেউ ঘুষ না খায়, কাশেম পাটারি, কাশেম পাটারি সাহেব, আনেক বাড়ি করাই, কাশেম পাটারি, পাটারি সব হলো আমাদের চাঁদপুর, বুঝছো? চাঁদপুরের বেশিরভাগ পাটওয়ারি, আমাদের গ্রামে পাটওয়ারি বাড়ি। আহমদ রাজা পণ্ডিত, আহমদ রাজা পাটওয়ারি, নোমান রাজা পাটওয়ারি, অনেক খানদানি জমিদার ছিলেন তারা। আহমদ রাজা পণ্ডিত, আহমদ রাজা পাটওয়ারি সাহেব, তিনি অনেক বড় মডেল ছিলেন, প্লাস শিক্ষিত। উনি সেরিয়ারা হাই স্কুল প্রতিষ্ঠাতা। তিনি হয়েছেন, এই এখন সেটা কলেজ হয়েছে, সেরিয়ারা হাই স্কুল অ্যান্ড কলেজ, কথা বলছো? পাটোয়ারি বাড়ির মানুষেরা কিন্তু, এরা মূলত সন্দ্বীপ থেকে, শুনেছি পূর্বপুরুষরা হালাইপাড়া পাটোয়ারি বাড়ি, এরকম ওরা অনেক পাটোয়ারিরা সন্দ্বীপ থেকে বন্যার পানিতে ভেসে ওই কাছের এইসব টুকরা টুকরা কিছু এসব মানে ধরে এই দিকে আসছে, সাগরের থেকে, পাহাড় মানে ওই দ্বীপ থেকে মেইনল্যান্ডে, কেউ চট্টগ্রাম, কেউ নোয়াখালী, কেউ তৎকালীন কুমিল্লা, ত্রিপুরা রাজ্যে আইসা বসতি স্থাপন করেছে। এবং ওরা খুব, হামিদ পাটারি খুব দুর্দান্ত, তার ছেলেরা জ্যান্ত মানুষ গুলি করে মেরে ফেলেছে। এরা
বিএম করিমুল্লাহ দিয়ে হাড়ারি পাড়ার এই পাটোয়ারি হামিদ পাটোয়ারির ছেলেরা জায়গা জমিন ওই রিফিউজির জায়গা নিয়ে মারামারি মামলা করতো, ঠিক বলে নেই তানভীর? এই যে হাড়ারি পাড়ার লোক আছে, তারপরে এখন মিজান পাটারি আছে, চেড়িয়ার হাই স্কুলে আমার লোক মাস্টারি করছিল, লম্বা মিজান, ভুয়া মুক্তিযোদ্ধা সাইজা ভাতা খায়, বুঝছো? আলী হোসেন মালানা, এই হামিদ পাটারির পোলা, কোন মুক্তিযুদ্ধে যায় না, এরা আর মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, বাসার স্যারকে হত্যা করেছে, মারাইছে। তানভীর ঠিক বলেছি? সত্য কথা বলে যাই আমি, এগুলো রেকর্ড করে রাখো। আমি মিজান রে কইলাম রে, কি রে, ওই যে ব্রিটিশ আমলের ডাবল এম এ রহমান সাহেবের এক ভাতিজা দারোগা সাহেবের ছেলে দুলাল কালকেও আমার সাথে কথা বলেছে, এখনই কথা বলবো, দেখবেন টেলিফোন করবো। ও আমাকে গত বছর টেলিফোন করে কয়, মামু, এরা টানে টানি কথা কয় হারাই পারল করা, মামু শুনছেননি? আমি কি হয়েছে মামু? সে আবার এক্সিকিউটিভ অনেক বড়, ওর ভাই কর্নেল ফারুক সাহেবের ছেলে, সরি ছোট ভাই দারোগা সাহেবের ছেলে। তো কয় জানেননি? আনেন অরিজিনাল মুক্তিযোদ্ধা হইয়া আপনারা হাঁস ভাই মুক্তিযোদ্ধা ছিলেন, আন্নাকে নাম নাই মুক্তিযোদ্ধার লিস্টে, আঙ্গো ভাইয়ের মিজান আর আলী হোসেন। আমি কোন হামিদাদের পোলানি কয়, হ্যাঁ তারা মুক্তিযোদ্ধার বাতার নাম লিস্টে নাম উঠেছে। আমি কেন উঠেছে? কয় আলী হোসেনের মালানার পোলা একটা চাকরি করে, সরকারি চাকরি, মেজর রফিক রে কেমনে ঘুষ টুস দিয়া কেমনে নাম উঠেছে, এখন তারা মুক্তিযোদ্ধার বাতা খায়। আর হের ভাই কর্নেল ফারুক মুক্তিযোদ্ধা ছিল, প্রকৃতি মুক্তিযোদ্ধা, তার নাম মনে হয় নাই, জানি করলো, আছে মানে থাকার তো কথা, তাই না? কর্নেল সাহেবের তো নাম থাকার কথা। আমি কই দেখো, আমরা তো দাদা নানা জন্মিদার ছিল, আমার মা বাপ 14 গোষ্ঠী লন্ডনে ছিল, এখন আমরা অনেকেই 200 জনের উপর লন্ডনে থাকে, ইউরোপে থাকি। আমি আমার ভাতার দরকার, যুদ্ধে গেছি ভাতার জন্য যাই নাই, দেশ স্বাধীন করতে গেছিলাম, কিন্তু দেশ স্বাধীন হয় নাই, কিছু টাউট বাটবারের হাতে ক্ষমতা এসে গেছিল। সবচেয়ে বড় টাউট বাটবার ছিল শেখ মুজিব, বোঝেন নেই? শেখ মুজিব দেশটারে শেষ করে দিছে রে ভাই। আমি খুশি হয়েছি, এই যে প্রথম খুব কষ্ট লাগছিল, দুঃখ লাগছিল, তার মানে মূর্তির উপরে পেশাব করে দিছে, ভাঙ্গিয়ে দিছে। তারপরে ওই যে গণভবন থেকে তার ছবি ছড়াই ফেলাইছে, এটা শুনে 2 দিন আমি ভাত খাই নাই, অনেক গালাগালি করছি, আমার ছেলে স্বপ্নিল পর্যন্ত বকা দিছি, সে আওয়ামী লীগ করে, শেখ হাসিনার কয় মা, বুঝছো? আমি তারপরে হেরে বকা দিছি। গতকালকে সে আর আমার একটা রিপোর্ট করে নাই, আজকেও এখনো করে নাই। আমার বড় বউ, সেও আওয়ামী লীগ, তবে ছোট বউ রাজনীতি করে না, সে ডাক্তার। তো আমি এখন দেখলাম যে আজকে চিন্তা করলাম এই 2-3 দিন পর্যন্ত যে শেখ মুজিবের ছবি বঙ্গভবনে কেন থাকবে? বাঙালি জাতির সবচেয়ে বেশি ক্ষতি করেছে সে, রাজাকারদের সাধারণ ক্ষমা করে দিয়ে গেছে। আরে এত কি কাউসার আহমদ তার উগারিয়া তো আমার তালুর বাড়ি, আমার বাপের দোস্ত, ব্রিটিশ আমলে দুস্তি করছিল, বুঝছনি? এবং 2 জন স্কুলে পড়তো, পরে ওখান থেকে এই চিটসি হাই স্কুল থেকে মেট্রিক পরীক্ষা দিছি 1918 সালে, 1918, হ্যাঁ গ্যাস। তারপরে এবং পরে ওরা ওয়াদা করছিল 2 দোস্ত মিল্লা, যে যদি আমাদের ছেলে হয়, আমার ছেলে হলে তোমার মেয়ের সাথে বিয়ে দিব, এরকম ওয়াদা করছিল। তখন আমার তো বাপের বড় ছেলে, আমার বড় ভাই শামসুলুদ্দৌলা মজুমদার, উনি বিয়ের বয়স হওয়ার আগেই বিয়ে করে ফেলেছেন। পরে আমার ছোট ভাই, ইমিডিয়েট ছোট ভাই, ও ইংল্যান্ডে থাকে, ফয়েজ, ইঞ্জিনিয়ার ফয়েজ, তো তার 30টা বাড়ি আছে লন্ডনে। তো সে তার সাথে পরে আমার এই তালুইজির মেজো মেয়ে রানুর সাথে বিয়ে হয়েছে, উগারিয়া। তুমি চিনো ওয়াহিদ বাঙালির? চিনো ওয়াহিদ বাঙালির শাড়ি হলো রানু। ওয়াহিদ বাঙালি মরে গেছে, উপজেলা চেয়ারম্যান ইলেকশন করছিল, সেও মুক্তিযোদ্ধা ছিল। তারা 3 ভাই, ছোটকালে বাবা মারা গেছে, কিন্তু ওর মামা নুনিয়ার এই যে হাজি আমিনুল্লাহ মোল্লা বাড়ি, হাজি আমিনুল্লাহ
আবদুল্লাহ সাহেব অনেক নাম করা লোক ছিলেন। সচিবেড়া হাই স্কুলের প্রতিষ্ঠাতা সেক্রেটারি ছিলেন, নুনিয়া মাদ্রাসার সেক্রেটারি ছিলেন। আমি নুনিয়া মাদ্রাসাতে মাটি কাটছি জানো। হ্যাঁ, তারপরে সচিবাড়া হাই স্কুলে মাটি কাটছি। মাঠ ওটা এখন সাজাইতেছে, 16 তারিখে ক্রিকেট খেলা হবে। ওই যে সাদ্দাম হোসেন মিঠু কয়েক লক্ষ টাকা খরচ করেছে। তোমরা এটা অ্যাডভার্টাইজমেন্ট করবা, সবাইকে জানিয়ে দিও, তোমরাও যাবা। উগারিয়া হাই স্কুল যেটা, ওটার পিছনে ওই ওটা হাই স্কুলের হেডমাস্টার কি নাম, উনি তো রহিম সাহেব মনে হয় আমার সাথে কথা হয়েছিল। সম্ভবত উনি ওই শিক্ষক সমিতির ভাইস চেয়ারম্যান হয়েছে। আর প্রেসিডেন্ট যে হয়েছে সেও বড় তুলার। চিনতে পেরেছ? বোরহান ছিল, বোরহান আমার বন্ধু ছিল। বোরহান আমার আত্মীয় হইতো, আমার জুনিয়র ছিল যদিও। ওকে আমি মুক্তিযুদ্ধে, আমাদের বাড়িতে ক্যাম্প ছিল তখন গেছিল, পরে আমি ওকে রিক্রুট করেছি। সে প্রকৃত মুক্তিযোদ্ধা ছিল, মারা গেছে। ওরা সব ভাই মরে গেছে। ওর বড় ভাই হুমায়ুন কবির ভাই 1964 সালে সর্বপ্রথম বুয়েটের বিএসসি ইঞ্জিনিয়ার ছিলেন। সিরাজ ভাই ওদের বাড়ির এই মসজিদের জমিদারি আমলের মসজিদের ইমাম ছিলেন। ওর ছোট ভাই জসিম ঢাকায়, সে থাকতো আমার বাসার কাছে। ওর ওয়াইফ উকিল ছিল, ওরা ওষুধের ফার্মেসি ছিল গোরানের ওইদিকে, এখানে বাড়ি করছে, কিন্তু সেও নাকি মারা গেছে। আমি সব জানি। বুলু মারা গেছে, যে হোয়াইট বাঙালির বউ, হোয়াইট বাঙালিও মারা গেছে, তার ওয়াইফও মারা গেছে। বুলু আমার তালতো বোন, বুঝছো? আর কত কথা বলবো, তুমি এক এক প্রশ্ন করো। লেখাপড়া করছো তুমি? কি লেখাপড়া করছো? হুম, এই তানবীর ঝাল টক কি বলবো। শামসুল হুদা মজুমদার, শামুদাকে কে মেরেছে এটা জানো? ইন্ডিয়া থেকে গোয়েন্দা আমাকে টেলিফোন করেছে পরশুদিন, এবং ইন্ডিয়া থেকে তাদের রাডারে ধরা পড়েছে, স্যাটেলাইটের সিসি ক্যামেরাতে ধরা পড়েছে। আমাকে বলেছে, আমার কাছে তথ্য আছে। এখন আমার সবাই ভাই বোনরা, আত্মীয় স্বজনরা, ভাবি বা ভাতিজিরা বলছে থাক বাদ দেন, এখন এটা নিয়ে যদি ঘাটাঘাটি করেন, এটা যদি এখন মামলা হয়, তাহলে আবার আমার আব্বাউর এই লাশ উঠাবে, কবর থেকে উঠাইয়া তারপরে কাটা ছেড়ে করবে, আমার আব্বুর কি পাবো? আমি নো, অন্যায়কারীর বিচার হতে হবে। এটা একজন ইমাম, মসজিদের ইমাম এর সাথে মেইন এটা জড়িত ছিল। সব ভিডিও সবকিছু ওদের কাছে আছে, এখনো আমাকে দেখায় নাই, আমাকে দিবে বলেছে। কাউসার আহমেদ বলছে অনার্স কমপ্লিট করেছি। মহিউল ইসলাম সৈকত, মোল্লা দেখছো না কেমন দেখছে? আপনার ভাই তো আমাদের বাড়িতে বিয়ে করেছে, চৌধুরী পাটোয়ারি বাড়ি। ও, তুমি বলছো ফয়েজের কথা, তুমি সেই বাড়ির নাকি? হ্যাঁ, ওরা তো চৌধুরী পাটোয়ারি বাড়ি, কি জানি বরান খাইছে আমারে তো। না, আর বেশি বলবো না, এত পরিচয় দেওয়ার দরকার নাই। ওই যে আমাদের গ্রামের বাড়িতে আমার ভাই ফয়েজ 10 কোটি টাকা খরচ করে ডুপ্লেক্স হাউস বানাইছে, বুঝছো? এবং ওটা ওই যে পাহারা দেয় আমার, যারা পাহারাদার বানাইছে, তারাও ডুপ্লেক্স হাউস বানাইয়া দিচ্ছে। আমার চাচাতো ভাই সেন্টু, এবং ঢাকাতে ব্যবসা করে, এবং তাকে প্রতি মাসে 10,000 টাকা বেতন দেয়, কিন্তু সে থাকে না, মাঝে মধ্যে এসে দেখে আর কি। ফয়েজ না, তোমার নানা হয়? আচ্ছা বলো তো দেখি, ফয়েজ বড় না আমি বড়? ইঞ্জিনিয়ার ফয়েজ আহমদ মজুমদার বড় নাকি আমি বড়, কি মনে হয় তোমার? হ্যাঁ, বলো, কে একটা আমার সাথে যোগ হইতে চায়? রাইহান রুবেল। দাঁড়িয়ে আছে নাকি? দাঁড়িয়ে থাকলে নিব না, দাঁড়িয়েওয়ালা শয়তান দেখতে পারিনি আমি। যুদ্ধের সময়
আমার বাড়িতে আগুন লাগাইছে দানিওয়ালা শয়তান, টুপি, গোল টুপি আর দানিওয়ালা কিস্তি টুপি ছিল একটা, এটার নাম ছিল আলী আকবর পাগলা। ওরে পরে মারি ফেলাতে চাইছিলাম, পরে আমার মা কইছে থাক না বাইরে, গরিব মানুষ। নাজমুল হোসেন আইবা নাকি, কে জানি ইয়ে করছে, কই আসে না তো। এই স্বপ্নিল কিন্ডার গার্ডেন, তোমাকে বলছি না আমি লাইভে আসলে কোনো টেক্সট লিখবে না, একদম স্টপ। কোনো কিছু তোমার জন্য, তুমি লাভ ইজ পাওয়ার লিখবে না, কারণ তুমি বোকা আছো। জন্মসূত্রে নাস্তিক দেখি, জন্মসূত্রে আবার নাস্তিক হয়, হ্যাঁ এটা ঠিক। জন্মসূত্রে কারো, জন্মের সময় কারো কোনো ধর্ম থাকে না, আর তাছাড়া নাস্তিক বলে কেউ নাই, ধর্মের সাথে নাস্তিকতার কোনো সম্পর্ক নেই। ধর্ম মানলেই আস্তিক, এটা ঠিক নয়। অনেক নাস্তিক আছে বুঝছো, তাদের আলাদা মাদার নেচারকে বিশ্বাস করে। কই অ্যাডিং দিতেছি তো, আসো না কা গরিব সোলাইমান বাদল বুঝছো নি, এবার ডাক্তার, যে আমার নানার মাইয়া বিয়ে করছে, আমাদের বাড়ির কাছে বাড়ি, আমাদের বাড়ি সব চিনে। এতে শুধু প্রতি বছর আদম বানায়। কি খবর ডাক্তার সাহেব, এবার নতুন আদম হবে? হ্যাঁ, ঝাল টক কি বাবা, তুমি ওই অ্যাকসেপ্ট করো না কেন? মজা করি, মজা করি। এ বাদল, তোমার নানা তো অনেক, তোমার দাদা শ্বশুর তো ডাকাত ছিল, ঠিক না? ডাকাতিয়া নদীর পাড়ে বাড়ি, এবং তার বোন পর্যন্ত ডাকাত ছিল। দারোগা গেছিল ধরতে বুঝছো, দারোগারে কোপ দিয়া তার বইনে পানিতে পালাই দিছে, তার নাম আহমদ মোল্লা ডাকাত। আমার ছোট বোনের শ্বশুরকে বিল্ডিং এর ভিতরে সাপ ঢুকাইয়া, বিষাক্ত সাপ ঢুকাইয়া রাখছিল, উনি সেখানে ঘুমাইতে যাইতে, ওই যে এক্স আইজিপি হোসেন আহমদ হিন্দুদের বাড়ি দখল করছে। এটা বাদলকে বলেছি আমি। আহমদ মোল্লা এই দায়িত্ব নিয়েছিল, মানুষ হত্যা করতে, সে লাঠিয়ার বাহিনীর সর্দার ছিল। এখন জাহান নামের মধ্যে, এবং হিন্দু এক লোকরে বুঝা, সুন্দরী বউ ছিল, সেই লোকরে জবাই করে মাইরা ওই ওর ঘরের ভিতরেই ওরে কবর দিছে, দিয়া সেই ঘরে থাকতো তার বউকে নিয়ে, বিয়া করছে করে। বাদল আজকে সব গোমর ফাঁস করে দিবে। নাজমুল হোসেন দেখছে দাঁড়ি কই আপনার, কেন আমার দাঁড়ি থাকবে কেন? দাঁড়ি দিয়া তোরা ফরজের লগে খবর নাই, নফল লইয়া লাফালাফি করস, সুন্নত লইয়া নাচ শালার পুতেরা। এক লোকে বুঝছো, নামাজ পড়তে যায় না, এর কয় টুপি মাথায় দেয়, কয় আমার টুপি নাই। কয় টুপি নাই তো কি হয়েছে, টুপির দরকার নেই। তখন সে না, মাথায় টুপি না দিলে নামাজ হইব না, আর গামছা না লুঙ্গি, তো ন্যাংটা হইয়া মাথায় লুঙ্গি বাইন্দা নামাজ পড়তে গেছে। ভাই পাগল কারে কয়, হবে তার। হম, আরেকবার আইসে কাউসার আহমদ তুষার, কাকা দেশে আসবেন কবে? আপনাকে আমরা প্রধান উপদেষ্টা হিসেবে দেখতে চাই। ধরো পকেটনি করে, তোদের দেশে তো আমি তো যাবই না, আমার মৃত্যুর পর আমার লাশও যাবে না। ওই যে তুষার টক জাল লেখছে, ওটা নাটুর বাড়ি, নাটের বাড়ির শিক্ষিত লোকজন আছে, বাঁকা বিল্ডা ছিল আমার নাতি, নাতি কইটা মেরে মুক্তিযোদ্ধা ছিল, মুক্তিযুদ্ধের পক্ষে। ওর বাবা আমার সাথে শিক্ষকতা করেছে, আমি বিনা পয়সায় 6 মাস শিক্ষকতা করছি চেরিয়ার হাই স্কুলে। বাঁকা বিদ্যার বাবা লতিফ ভাই, মিজান, এই যে হাডারি ভাইয়ের মিজান, লম্বা মিজান এলাকার শিক্ষক ছিল। যদি কেউ 1 মিনিট দেরিতে আইছে, লাল কালির দাগ দিয়ে দিতাম, বুঝো নাই? ওই হেড মাস্টার ছিল
মান্নান সাহেব এমএড করার জন্য ঢাকাতে ছিল, আমাকে আমার বাপে অনুরোধ করছিল, স্কুলটা নষ্ট হয়ে যায়, আমরা বানাইছি এটা বাপ দাদারা, তুমি একটু দেখো। তখন আমি কই আচ্ছা ঠিক আছে, বাপের কথায় বুঝো না, আমার বাপ যা হুকুম করতো আমরা সেটা শুনতাম, মানতাম। 3 বার হজ করছে আমার বাবা, তারপরে বিনা পয়সায় সেখানে মমতাজ মিয়া মজুমদার ছিল সেক্রেটারি। 6 মাস পর একদিন আমার বাজারে দেখা, 5 টাকা দিছে, দিয়ে কয় বাবা আমরা তো গরিব মানুষ, স্কুল চালাইতে পারি না। আসলে আমার নাম দিয়ে বোর্ডের থেকে টাকা আনতো ঠিকই, আমি ঠিক আছে এরা অন্য শিক্ষকদেরকে টাকা বেতন দিতে, আমি ওদের নাম জমিদারের নাতি জমিদারের পুত, আমি চলছি নিজের মতো করে। যদিও আমার বউ ছিল, ছোট বাচ্চা ছিল, স্বপ্নীল, কষ্ট হয়েছে 6 মাস পর্যন্ত থাকার পরে আমি কই দোষ, থাকলে তো আমি এমএ পাস করার পরে আমি কিন্তু আমার স্কুলে চাকরি করবো না আমি, কারণ এখানে কাগজপত্র নাই, পত্রিকা নাই, দরখাস্ত করতে হবে, ভালো চাকরি করতে হবে, পছন্দ না হইলে আমি চাকরি করতাম না। তারপরে ঢাকাতে যাইয়া সর্বপ্রথম এটা চাকরিও না, মানে সেবামূলক শুরু করেছি, স্বনির্ভর বাংলাদেশের প্রশিক্ষক। কিছু ভাতা দিত, ভাড়া টানা দিত বিভিন্ন জায়গায়, স্বনির্ভরের গাড়ি ছিল, মাহবুব আলম চাষি সাহেব, একজন বড়ুয়া বাবু ছিল, আরো অনেকে, শামসু ভাই, তারপরে আরো কোঅর্ডিনেটর ছিলেন অনেকেই, মানতর দাস, আজহার ভাই, অনেক ভালো আনন্দ পাইতাম কাজ করে, এলাকায় উন্নয়ন। আমি বক্তৃতা দিলে মরা মানুষ কবর থেকে উঠে আইতো, বুঝছো। শাহরাস্তি উপজেলার সর্বপ্রথম ঢাকা থেকে আমারে পাঠাইছে ওই যে ওবায়দুল হক মজুমদার, আমার ভাগিনা হইতো, সে আগে সেখানে ঢুকছিল স্বনির্ভর বাংলাদেশে, সেও প্রশিক্ষক ছিল। যদিও তার বাবা রাজাকার ছিল, খালেক মজুমদার রাজাকারের ছেলে, তো সে খালেক মজুমদারের ছেলে রাজাকারের ছেলে রাজাকার ছিল, তো সেও সম্পর্কে আমার ভাগিনা হয়েছে যে আহমদ রাজা পন্ডিত সাহেবের নাতি হইতো, বুঝছো। মানে ফ্যামিলি ভালো, ওর বাবা মুসলিম লীগ করতো, তো ওই সময় যারা মুসলিম লীগ করতো, আমারও এক নানা মুসলিম লীগের এমএলএ ছিল। তো ওবায়দুল হকের সাথে আমাকে আজহার ভাই সহ বলল গ্রাম জরিপ করতে হবে, প্রশিক্ষকের আগে, প্রশিক্ষক হওয়ার আগে নিজেকে তো প্রশিক্ষণ নিতে হবে না, জানতে হবে, নিজে না জানলে আপনি প্রশিক্ষণ দেবো। এই গ্রাম জরিপের মানে শাহরাস্তির প্রত্যেকটি গ্রামে এই ওবায়দুল হক মজুমদার আমার নিয়ে গেছে ভাই, একটা ফর্ম ফিল আপ করতে হইতো, সে আগে এগুলো করছে, সে করে এক্সপার্ট হয়ে গেছে। তারপরে তো আমি পরে ঢাকায় যাই, সারা বাংলাদেশ চষে বেড়াইছি। এই যে ডক্টর ইউনূসকে আমি প্রশিক্ষণ দিয়েছি, এটা ওবায়দুল হক মজুমদার এখনো জীবিত আছে ঢাকায়, তাকে তারা জিজ্ঞেস করবা। হ্যাঁ, ডক্টর ইউনূসকে গ্রামে যেতে হবে, শাহরাস্তিতে 12 বার গেছে, 12 বার। ইউনূস সাহেবের অনেক অভিজ্ঞতা আছে, কিন্তু তার একটু মানে একটু রাগ বেশি আছে, বুঝছা, ঘাট তেড়া আছে। বাট ওনাকে যদি তোমরা সার সার করো, একটু হাত পাও টিপটা দিবা, বুড়া মানুষ, কচি কচি সুন্দরী তরুণী দিয়া হাত পাও টিপাইয়া দিও, বুঝছো। তবে ছেলেদের থেকে মেয়ে পছন্দ, মেয়ে না, মেয়ের থেকে ছেলে পছন্দ করে বেশি, এটা সিটা গাঞ্জা তো বোঝেন না। না, বেশি হাসাবো না, যা। ইউনূস সাহেব, আপনাকে বলেছি আপনি যতগুলো মন্ত্রণালয় ততগুলো উপদেষ্টা নিতে কইছি আপনাদের। এখন আপনার উপদেষ্টারা, সমন্বয়করা আপনার বিরুদ্ধে ওই ফেসবুক লাল করতেছে, দেখছেন না? হাসনাত, সার্জিস, আরো কি ওই ফাতেমা, সে আমার ছোট বোন, নুরুল হক নূর, আম তারেক, এরকম আরো 50 জন, দরকার আরো 50 জন নিয়েছেন। আপনার তো বোকা দেখি। প্রেসিডেন্ট এরশাদকে বুদ্ধি দিছিলাম আমি, মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী, 2 জেনারেল আমার কথা শুনেছে। আরে সমস্যা কি নিয়ে? আপনি দেন, ট্যাক্স বাড়াই দেন, জনগণের ট্যাক্স বাড়াইয়া দেন, ওরা অন্যভাবে উৎপাদন করবে, দেশে দ্রুত বেগে দেশের উন্নয়ন করবে, সংস্কার করবে। আপনার তো সমস্যা নাই, কই মাছের তেল দিয়ে কই মাছ বুনা করেন, আপনি তো
বেশি কিপটামি করেন, আস্তে আস্তে সম্মুখ গতিতে চলছেন। ওই যে মাসুদ কামাল কিন্তু ভালো কথা বলে। মাসুদ কামাল, আপনি সাংবাদিক হিসেবে ভালোই আছেন, খোঁচাখাচি ভালোই মারেন, কিন্তু আপনি জামাত শিবির বলে মনে হয়, মৌলবাদী জামাত শিবির জানি না, জামাত শিবির ভালোই, ৭১-এর ভূমিকা ছাড়া ডিসিপ্লিন একটা দল, গণতন্ত্র আছে নিজের পার্টিতে, এরা প্রমিজিং, এরা আল্লাহর নামে রাজনীতি করে। সমস্যা, আপনার তো সমস্যা নাই তাই না? আমারও সমস্যা নাই। তবে আপনি একটু বেশি, ১ সেকেন্ডের ভিতরে আপনি রূপ পাল্টান, আপনার বক্তব্য আমি শুনি। মাসুদ কামাল ভাই, বাট আই লাইক ইউ, আপনার কথা শুনি আমি, সবার কথা শুনি না। মতি ভাইয়ের প্রোগ্রাম দেখি, মতিউর রহমান চৌধুরী, কিছু কিছু সাংবাদিকের কথা শুনি, অ্যানালিস্ট হিসেবে কয়েকজন আছেন। আমার নাতি, তার সাথে আগে আমার প্রায় কথা হতো, গোলাম মাওলা রনি, ওর কথা শুনি আর হাসি। ও প্রচুর লেখাপড়া করে, প্রচুর লেখাপড়া করে, মেধাবী লোক, উপস্থাপনা ভালো, ভদ্রলোক, তার বংশ পরিচয় ভালো, তার দাদা নানারাও মুক্তিযোদ্ধা ছিল, মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, মুসলিম লীগও করতো, তারপরে কি কি এসব করছে তো শুনছি তার কাছে। আমার সাথে আগে প্রায় কথা হইতো, একদিন ঝগড়া লাগছে আমার সাথে, আমি ডাকছি, বোমা মারছিলাম, ভয় এখন আর টেলিফোন ধরে না আমার। বাট আই লাইক দিস ম্যান। ওকে বলেছি তুমি আওয়ামী লীগ করো, একটা দল সাপোর্ট করো, এত দলের পক্ষে থাইকো না, অথবা নিজের দল বানানো। সে নিজের দল বানাইলেও কিন্তু চলবে। গোলাম মাওলা রনি অত্যন্ত মেধাবী এবং রোজা রাখে পুরা মাস, সপ্তাহে একদিন, শুধু বৃহস্পতিবার রোজা রাখে না। অনেক সময় ওই বিভিন্ন দাওয়াত পড়ে টরে তো যেতে হয়, বা একটা দিন শুধু বৃহস্পতিবারে রোজা রাখে না, প্রতিদিন রোজা রাখে। এই জন্য দেখেন তার দেহে কিন্তু শরীরে মেদ নাই, খুব ভালো, অনেক টাকা পয়সার মালিক, কিন্তু কোটি কোটি টাকার মালিক। রনি ভাই, গোলাম মাওলা রনি, তোমার মেধাকে আমি শ্রদ্ধা করি, আই রেসপেক্ট ইউর মেধা, আই স্যালিউট ইউ, কিন্তু আমার মতো তোমার কিছু মানে আছে, মুদ্রা দোষ, যেটা অনেকে বলে আমাকে, কয় কি ব্যাপার, তুমি কি কোন দল করো? কালকে আমার নোয়াখালীর আমাদের ভিয়েনার একটা পারভেজ ভাই আছে, আমার ছোট, আগে জাসদ করতো, এখন আওয়ামী লীগ করে। কথা অনেক কথা হলো টোলো, আমাকে আবার চা খাওয়ার দাওয়াতও দিল। শেষে কয় আপনি ইদানিং ভালো কথা বলেন, মানে তো সবসময় ভালো কথা বলি। তখন দিছি বোমা, শব্দ বোমা মাইরা, বেশি দেই নেই, কারণ ছোট ভাই তো। জয়নাল হাজারীর লোক, হাজারি ভাই অনেক ভালো মানুষ ছিলেন, একজন প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন। তাকে আমি তার জন্য সুপারিশ করেছিলাম, এবং মাননীয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, হাঁটুয়াপা, আমার অনুরোধ রেখেছেন, হাজারি ভাইকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য করেছিলেন। মারা যাওয়ার পর জাতীয় মর্যাদায় তাকে দাফন করা হয়েছে। তো পারভেজ মানোয়ার, আমি বলছি তোমরা তো দলবাজি করো, আমি তো দলবাজি করি না, যেটা সত্য সেটা বলি, অন্যায় যেটা আমার কাছে মনে হয় সেই অন্যায়ের প্রতিবাদ করি। তোমরা দলবাজি করো, তোমরা দালালি করো। এখন ইদানিং তুমি দেখতেছো আমি আওয়ামী লীগের পক্ষে যায় আমার কিছু কথা, সেই জন্য কিছু কথা আবার আমি প্রতিবাদও করি। এই জন্য আজকে ঘুম থেকে উঠছে আওয়ামী লীগের বিপক্ষে বলতেছি, তাই না? সবগুলো, বেশিরভাগ শেখ হাসিনার ফাঁসি চাই, বঙ্গভবন থেকে শেখ হাসিনার কারণে জাতির পিতার ছবি সরাইয়া দিছে, এর জন্য শেখ হাসিনা দায়ী। এই শফিকুল ইসলাম জয়, ওয়েলকাম। কাউসার, কি দেখো তুমি? কাকা আপনার বয়স তো কমে না, বিয়ে আরেকটা করানো যাবে। বিয়ে একবার জোর করে 1978 সালে আমার বাপে হাজি সাহেব জেল থেকে বাইর করে দিয়েছে, লন্ডন থেকে এই কাতান শাড়ি টাড়ি কিনে নিয়ে এসে গোপনে আমার মার সাথে এবং মামা মামিরে চক্রান্ত করে, আমি জানতাম না, আমার জোর করে বিয়ে করাই দিছে, বুঝছো? তো লাভ হলো কি, 34 বছর আমি এখানে, আমার বউ সুন্দরী বউ, ষোড়শী তরুণী ছিল তখন, ইন্টারমিডিয়েটে ফার্স্ট ইয়ারে পড়তো, আর এখন
জমিদারের নাতি খোটবার ভূঁইয়া বাড়িতে নিয়ে আসতেছে আবার সেই আমের দিন 20 এপ্রিল 1978 সাল আমাকে কোরবানি দিয়েছিল, বুঝছো? সুন্দরী তরুণী ছিল, এখন বুড়ি লান্ডু বান্ডু হয়ে গেছে, হাঁটতেও পারে না, কাজের বুয়ারা ধরে ধরে নেয়, বুঝছো? কিন্তু আমার ছোট বউ আছে, আমার ছোট বউ ডাক্তার, ওকে? আচ্ছা যাক, 1000 বার কানে ধরে উল্টাপাল্টা করেছি, বিবাহ করিব না, প্রেম ধর্মে বিবাহ নাই, ছোট বউর সাথে কোনো আমার কোনো লিখিত কাবিন নামা এরকম কোনো বিবাহ হয় না। শুধু সে বলেছে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার স্বামী। আমি বলেছি আমিও তোমাকে ভালোবাসি, তুমি আমার বধূ। এইভাবে বউ, ছোট বউ হলো বউ, কাগজপত্র কোনো দলিল নেই, এসব কিছু নাই। আমি মারা গেলে সে আমার কোনো সম্পত্তির মালিক হবে না, আমার বড় বউ হবে, আমার একমাত্র সন্তান স্বপ্নীল হবে আমার ছেলে, আমার বাবু, আমরা বাবু বলি ওকে। স্বপ্নীল মনে হয় রাগ করেছে, কারণ ও হাঁটু আপাকে মা ডাকে, মা, ওর মা। আপনি আমার মাকে গালাগালি করেন, বকা দেন কেন? আবু, আপনার সাথে কথা বলবো না। তোমার মা আমার বাড়িতে রাস্তা করে দেয় নাই কেন? মেজর রফিকরে 5 বার এমপি বানাইছে কেন? সেজন্য বোমা খায়। বাদল, ডাক্তার বাদল সব জানে। বাদল, তোমার দাদা শ্বশুর ডাকাত ছিল। ইয়েস। তোমার বউ কি তোমারে মারে? আমার নাতিন, হ্যাঁ, ডাকাইতের নাতিনও তো ডাকাই। যাক, আর বেশি দিব না, যা দিচ্ছি এটি হজম করো। তোরা আমার হাতের কাছে পাইলে কিন্তু মারিয়া ফেলাইতো, বুঝছো? দেখি আরেকজন আইতে চায়, টক ঝাল দেখি, টক ঝাল আস। তানভীর, তোমার বাবার নাম কি, দাদার নাম কি? হাড়ারিপাড়া। একজন লেখছে জেসিডি সুজন। শেপুদা, হাঁটু আপা তোমাকে ডাকে, এদের এত নোয়াখাই যা, বুঝছো? ফু, পরে কয় প। না ভাই, আজকে অনেক কথা বলছি, এখন একটু দুধ খাবো, তারপর আবার দোকানে যেতে হবে, আমার দুধ শেষ হয়ে গেছে মনে হয় প্রায়। খাওয়ার সময় হয়েছে মনে হয়, নাকি কয়টা বাজে? না, 12টা বাজে নাই এখনো। আজকে আমার রান্না করা আছে, কিন্তু দুধ প্রায় শেষ। ফলমূল আছে ঘরে, যাবো, ঠান্ডা বেশি দেখলে যাবো না। দুধ আমার ঘরের সামনেই সুপার মার্কেট, আমি দোকানে টেলিফোন করলেও ওরা এনে দিয়ে যাবে। আমার লোকজন আছে, কিন্তু ঘর সাফ করা, কেনাকাটা করা, দেওয়া, এসব সাবান পাটারি, টেলিফোন করে বেকুব, এখানে আর হইতে জানা মূর্খ। হাডারি, ও হাডারি। আচ্ছা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। লাস্ট কথা হলো, শেখ হাসিনার ফাঁসি চাই, ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় দেখতে চাই। আর ডক্টর ইউনূস সাহেব কথা, আমার কথা কানে যায় না, উনি এখন আজারবাইজানে আছেন। এই যারা তার মানে অ্যাসিস্ট্যান্ট আছো, তাকে জানাইয়া দিবা, প্রত্যেক যতগুলো মন্ত্রণালয় আছে ততজন হবে উপদেষ্টা, তারপরে তার অ্যাসিস্ট্যান্ট মানে ডেপুটি উপদেষ্টা এবং অ্যাসিস্ট্যান্ট উপদেষ্টা, প্রত্যেক মন্ত্রণালয়ে 3 জন করে থাকবে পারে। 3 জন করে 350 যদি হয়, এমনি তো 150 জনের চাকরি হয়ে যায়। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রেম ধর্ম, সারা ধর্ম, লাভ ইজ পাওয়ার, এবং জয় বাংলা স্লোগান কিন্তু চলবে। যেই সমন্বয় কইছ জয় বাংলা বলবি না, তোর খবর আছে, ওকে? তোর ছোটর মতো দেখা যায়, চেহারার মধ্যে দাঁড়িয়ালা শয়তান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এটা থাকবে, এটা বলতে হবে মাস্ট। এবং জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, এটা চলবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জনতা।
হত্যা, জয় মানবতা। জয় হাঁটু আপা বলবো না, জয় শেখ হাসিনা বলতাম। আমার বাড়িতে রাস্তা করে দেয় নাই, মেজর রফিকরে 5 বার এমপি বানাইছে, সেই জন্য জয় হাঁটু আপা বলবো না। ঠিক আছে, আমার খুশি, আমি জয় বাংলা বলবো, জয় বঙ্গবন্ধু বলবো, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলবো। প্রেম ধর্ম সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার।